আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার পথ দিয়ে দুটি বাহুকে উত্তোলন করে যখন হরিনাম করতে করতে নদিয়ার পথ দিয়ে গৌর হরি চলেছেন, তখন গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলতে লাগলেন, আমায় লক্ষ্য করবেন, মন্দির শুনবেন। গৌর হরিকে দর্শন করে বললেন, হেমশয় অতি গোরা সমুদ্র হাসথোরা জগজন নয়ন আনন্দ। এই যে এইদিকে লক্ষ্য করুন, কথা নয়। গৌর হরিকে দর্শন করে বলছে হেমশয় অতি গোরা সমুদ্র হাসথোরা জগজন নয়ন আনন্দ। তখন এখানে হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা, পড়ে যাচ্ছে। তাহলে হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা। তা আজকে এখানে যে সোনার কথা বলা হয়েছে, বাবা এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে। বলছে হেমশয় অতি গোরা, মানে হেমের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে কোন বরণ না? আমার গৌর বরণ। হেমের চাইতে আরো দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে আমার গৌর বরণ। তাহলে এখানে বলছে হেমশয় অতি গোরা, না হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা। কি বললাম? সোনা। হেম শব্দের অর্থ হলো সোনা। তা আজকে এখানে যে সোনার কথা বলা হয়েছে, বাবা সোনা অনেক প্রকারের আছে। যেমন হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? এইটা এটা পড়ে যাচ্ছে। সাউন্ডগুলো সব বাড়ান, মাস্টারটা বাড়াই দেন। জয় রাধে। তাহলে হেম শব্দের অর্থ হলো সোনা। সোনা অনেক প্রকারের আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। তা যে সোনা আমরা হাতে পড়ি, কানে পড়ি, নাকে পড়ি, গলায় পড়ি, এই সোনা কিন্তু আমার গৌর সোনা নয় মা। ও মায়েরা, এই সোনার সঙ্গে যেন আবার আপনারা আমার গৌরকে তুলনা করবেন না। জগতে যে সোনাটা আমরা অঙ্গে পরিধান করি, যে সোনা গয়না আমরা অঙ্গে পরিধান করি, এই জাগতিক জগতের সোনা, এই সোনা অঙ্গে পড়লে বাবা দেখবেন এই জগতে আমার কোনো মায়েরা যদি অঙ্গে সোনা পড়ে, যদি আমার কোনো মায়েরা অঙ্গে সোনা পড়ে, তাহলে এই জগতে কিন্তু তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কি গো মা, বাড়ে না? সোনা পড়লে অহংকার হয়। সোনা পড়লে অহংকার হয় কেন? সোনা পড়লে অহংকার হয় তার কারণ কেন জানেন? এই সোনার ভিতরে আমার কলি মহারাজ বিরাজ করছে। সোনার ভিতরে কলি বিরাজ করছে। মহারাজা পরীক্ষিত এই কলিকে সোনার ভিতরে জায়গা দিয়েছিল। যেখানে অধর্ম হবে সেই অধর্মের ভিতরে কলির জায়গা হবে। তাহলে জায়গা দিলেন কোথায়? সোনার ভিতরে। যেখানে জুয়ো খেলা হয়, তাস খেলা হয়, যেখানে মদ্যপান করা হয়, যেখানে নারী সঙ্গ করা হয়, এখানে কলির জায়গা দিলেন। আর এই কলিযুগে এইগুলো প্রভাবটাই বেশি। হ্যাঁ, তাই সোনা পড়লে অহংকার হয়। কিন্তু এখানে যে সোনার কথা বলা হয়েছে, কোন সোনা না? বলছে এটা হলো আমার গৌর সোনা। জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয়, কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী আপন গুরুচরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে অঙ্গে পরিধান করতে পারে, বললেন জাগতিক জগতের সোনা। পায়ে হাত দিবে না, সাউন্ডটা ক্লিয়ার করে দাও। পায়ে হাত দিয়ে না, পায়ে হাত দিয়ে না, ঠাকুরের কাছে প্রণাম। হরি বল, হরি বল। বাহ, বললেন জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে তার অহংকার বাড়ে, কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে যদি একবার হৃদয় আসনে বসাতে পারে, হরি বল, হরি বল, তাহলে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়। আর আমার গৌর সোনা যদি কেউ অঙ্গে পরিহার করিতে পারে, এই জগতে তার ভিতরে যদি কোনো মানে, অভিমানে, আত্ম অহংকার থেকে থাকে, আমার গৌর সোনা সেই ভক্তের ভিতরে উদয় হয়ে ভক্তের মানে, অভিমানে, আত্ম অহংকারকে দূরীভূত করে দিয়ে ভক্তের ভিতরে জ্ঞানের আলো জ্বেলে দেয়। বলছে জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে তার অহংকার হয়, আর কেউ আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান থাকলে, অভিমান থাকলে, আত্ম অহংকার থাকলে, তাহলে গৌর সোনা যার ভিতরে একবার উদয় হয়, তার ভিতরে মান, অভিমান, আত্ম অহংকারকে দূরীভূত করে দিয়ে সেই ভক্তের ভিতরে আমার গৌর হরি জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। আর যখনই বাবা
ওই ভক্তের ভিতরে একবার জ্ঞানের আলো জ্বলে ওঠে, জগতের কোনো বিষয় বাসনা ধন সম্পত্তি টাকা পয়সা সেই ভক্তের আর কোনো কিছু ভালো লাগে না। সে তখন ঘর বাড়ি বিষয় বাসনা অটল ঐশ্বর্য সর্বোচ্চ সবই কিছু জনমের মতো আমার গৌর চরণে অর্পণ করে দিল। এই জগতের সেই ভক্ত জনমের মতো পথের ভিখারি হয়ে যায়, জনমের মতো পথের কাঙাল হয়ে যায়। দেহ জগতের বিষয় বাসনা টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি তার আর ভালো লাগে না। বললেন গো, যে দেখেছে গৌর সোনা তার কে আর জাগতিক জগতের সোনা ভালো লাগে? বললেন আমার গৌর সোনা যারা একবার দর্শন করেছে মা, এই জাগতিক জগতের সোনা তাদের আর ভালো লাগে না। আমার গৌর সোনাকে যারা একবার আশ্রয় করেছেন, এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানকে ভুলে গেছে, কত ধনী তার ধনকে ভুলে গেছে, যারা আমার গৌর সোনাকে একবার আশ্রয় করেছে। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকার সোনা দিয়ে অলংকার নির্মাণ করে, তাহলে দেখবেন ওই স্বর্ণকার সোনার ভিতরে খাদ দেয়। জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নেই মা, সে যে খাঁটি সোনা কাঁচা রসের সোনা। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারের প্রয়োজন মনে হয় যে সোনাটাকে গলাবে, তখন দেখবেন ওই স্বর্ণকার সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে সোনাটিকে আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাবে দেয়, ওই আগুনের তাবে পেলে তখন জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কৈপদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিলেন, জগৎ আরে শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর সোনা কি গলে না? আমার ভগবান কি গলে না? জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে, তেমনি আমার গৌর সোনাও সোহাগা পেলে গলে। তবে যারা গলাতে পেরেছে তাদের কাছে আমার ভগবান গলে গেছে। কিন্তু তাকে গলাতে গেলে ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে তাকে কখনো কোনোদিন গলানো যাবে না। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে যে আমি প্রত্যেকদিন একটা রজনীগন্ধা ফুলের মালা ভগবানকে গেঁথে দেবো, তাহলে ভগবান আমার প্রতি খুশি হবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি কোটি কোটি টাকা দিয়ে ভগবানের নামে মন্দির করে দেবো, তাহলে ভগবান আমার নামে খুশি হয়ে যাবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি প্রত্যেকদিন নতুন বস্ত্র কিনে ভগবানের পরনে পরিয়ে দেব, তাহলে ভগবান আমার প্রতি খুশি হয়ে যাবে। তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, না গো, এই সব দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তার প্রতি খুশি হয় না, আর সেই ভক্তের প্রতি আমার ভগবান গলে যায় না। একমাত্র ভক্ত পারে ভগবানকে গলাতে, একমাত্র ভক্ত পারে ভগবানকে গলাতে। তাহলে ভগবান কি দিয়ে গলে জানো? একমাত্র সেই বস্তু আছে ভক্তের কাছে যেটা ভগবানের কাছেও ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, এই বস্তু আমার ভগবানের কাছেও ছিলেন না। আজকে সেই বস্তুটাকে লাভ করবার জন্য তিনি সবই কিছু পরিত্যাগ করে কাঙালের বেশে ভিখারির বেশে তিনি নদিয়ায় এসেছেন গৌর। তাহলে সেই বস্তুটা কি? বললেন সেই বস্তু হলো একমাত্র ভক্তি, যে ভক্তি আমার ভগবানের কাছেও ছিলেন না। সেই ভক্তিটাকে আস্বাদন করবার জন্য, সেই প্রেমটাকে আস্বাদন করবার জন্য এবার দুই তনু এক হয়ে গৌর বেশে তিনি এসেছেন। তাহলে ভক্ত পারে ভগবানকে গলাতে, তাহলে কি দিয়ে গলাতে পারে জানো ভক্ত ভগবানকে? ভগবানকে সে গলে যায় জানো, সে যে ভক্তের নয়ন জলে গলে গলে যায় গো ভক্তের নয়ন জলে
আমার গৌর সোনা গলে যা গলে যায় গো যারা ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে নয়ন জলে বলো হরি বল সেজে গলে গলে যায় রে ওরে যারা ডাকার মহত ওরে যারা ডাকার মত যারা ডাকার মতো ডাকতে পারে সেই ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে যায় গলে যায় গো হৃদয় কপাট দরজা এই কপাট দরজা খুলে দিয়ে যারা ডাকিতে পারে আমার ভক্তের নয়নে জলে সেজে গলে গলে যাই রে ওরে হৃদয় কপাটের দরজা হৃদয় কপাটের দরজা হৃদয় গৌর হরি হরি হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে ডাকে আমার গৌর সোনা ভুলে যা গলে যাই রে হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার
আমি হলাম বলে দুটি নয়ন জলে ডাকিতে ডাকিতে পারে যারা ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে দুটি নয়ন গঙ্গা জল জল ছেড়ে ছেড়ে দিয়ে যারা ডাকা ডাকার মতো ডাকিতে পারে উজ্জ্বল হরি দুটি নয়ন গঙ্গা জল ছেড়ে ওরে যারা ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে দুটি নয়ন জলে ছেড়ে ছেড়ে দিয়ে হৃদয় কপাটে দরজা এই কপাট দরজা খুলে দিয়ে যারা ডাকার মতো ডাকিতে ওরে হৃদয় কপাটের দরজা হৃদয় কপাটের দরজা হৃদয় কপাট দরজা খুলে ডাকে আমার গৌর সোনা গলে যা গলে যা রে নয়ন জলে বুগো ভাষায়ে যারা ডাকা মতো ডাকিতে পারে ওরে নয় জলে
মুখ ভাষায় যারা ডাকার মতো ডাকতে পারে দুটি নয়ন জলে মুখ ভাষায় হৃদয় কপা দরজা খুলে নয়ন জলে মুখ ভাষায় হা গোবিন্দ তোমার খোলা আমি বলে হৃদয় কপটের দরজা খুলে দিয়ে যারা ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তোমার হলাম বলে যারা ডাকার মতো ডাকিতে পারে নয়ন চলে মুখ ভাষায় যারা ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তোমার হলাম বলে ভগবান জ্ঞানে ভাষায় যারা টাকার মতো ডাকতে পারে চলে ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তোমার হলাম বলে ডাকার মতো ডাকতে পারে গোবিন্দ তোমার হলাম বলে যারা ডাকার মতো